ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সেরা নির্বাচন। এই অর্জনকে মহা সাফল্য বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির প্রয়োজনে দায়িত্ব পালনের সুযোগকে ভাগ্যবান হিসেবেও দেখছেন তিনি। অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ৯০% সফল হয়েছে। তাদের সময়ে করার সংস্কার কাজ নতুন সরকার এগিয়ে নেবে, এমন প্রত্যাশাও জানান তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রবিবার অনুষ্ঠিত হলো অন্তর্বর্তী সরকারের শেষ ক্যাবিনেট বৈঠক। উল্লেখযোগ্য এজেন্ডা না থাকলেও ভালো নির্বাচনের জন্য ধন্যবাদ প্রস্তাবের উপর কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে ঐতিহাসিক ও উৎসবমুখর করায় আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রশংসা করা হয় মন্ত্রী পরিষদ সচিবের ভূমিকারও। ক্যাবিনেটের শেখ আব্দুর রশিদের ভূয়সী প্রশংসা করা হয় এবং ক্যাবিনেট তার একটা ধন্যবাদ প্রস্তাব অ্যাপ্রুভ করে। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এবারের নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শক্তিশালী বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ভূমিকা রাখবে আশা করে উপদেষ্টা পরিষদ। চিফ অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন যে এটা একটা মহা সাফল্য, এটা বাংলাদেশের এর চেয়ে সুন্দর ইলেকশন এর চেয়ে ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কিনা এটা সন্দেহ। চিফ অ্যাডভাইজার আবার সবাই তার কলিগদেরকে ধন্যবাদ দেন এবং উনি বলেন যে ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। প্রেস সচিব জানান, 60% ভোট উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে কারচুপি করে টিকে থাকা সম্ভব নয়। 60% মানুষ যে ভোট দিয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে যে তাদের যে পলিটিক্সটা ছিল মানুষকে এক্সক্লুড করে কোনোভাবে ইলেকশন রিগিং করে ক্ষমতায় টিকে থাকা, সেটার প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। শপথ অনুষ্ঠানে বিদায়ী উপদেষ্টারাও থাকবেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 10টার দিকে শপথ হবে এমপিদের, এটা জাতীয় সংসদে, এবং 4টার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় ক্যাবিনেট ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন। ফরেন মিনিস্টার এই মিটিংয়ে জানান যে সার্কভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।